আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন অফিসের দিকে যাচ্ছি, আর আজকে ভাবছিলাম যে শ্যুট করব না, মানে অফিসে যেতে যেতে একটু লেট হয়ে গেছে আজকে। তো পরে চিন্তা করলাম, আগে যেহেতু চিন্তা করেই ফেলছি যে শ্যুট আজকে করব, একটা ছোট্ট একটা কন্টেন্ট শেয়ার করবো আপনাদের সাথে, মানে খুব বেশি লেন্দি করবো না আজকে কন্টেন্ট, তাই চিন্তা করলাম শ্যুট করেই ফেলি। তো আজকের বিষয়টা হচ্ছে, যেটা নিয়ে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে কুইক থ্রটলটা আসলে কি কাজে লাগে, মানে এটা কি আসলেও এটার থেকে আপনি কোনো বেনিফিটেড হবেন কিনা, না এটা কি একটা ফ্যাশন কিনা বা ট্রেন্ডি জিনিস কিনা, সেটা নিয়ে একটু ডিসকাস করবো খুবই শর্টলি। তো কুইক থ্রটল, এই যে দেখেন কোন দিকে তাকায় বাইক চালায়। তো কুইক থ্রটল বেসিক্যালি একটা ফ্যাশন, মানে এটা তেমন কোনো কাজই নাই। মানে আমি একজন ভাইয়ের কন্টেন্ট দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ওখানে উনি একজন হন্ডার মেকারের সাথে কথা বলছিলেন। তো ওইখানে যেটা আমি দেখলাম, উনি প্র্যাকটিক্যালি যেটা দেখালেন, যে উনি আসলে এক্সপ্লেটে এটার এক্সাম্পলটা দেখাচ্ছিলেন, এবং এক্সপ্লেটে যেটা হয়েছে যে সব বাইকেই কিন্তু কুইক থ্রটলের দুইটা কেবল আপনি ইনস্টল করতে পারবেন না, একটা কেবল অযথা আপনাকে ফ্যাশন হিসেবে রাখতে হবে, যেমন সেটা হচ্ছে জিক্সার মনোটন। মানে আমি আরেকটা কন্টেন্টে দেখেছিলাম এই জিনিসটা, যে জিক্সার মনোটনে হচ্ছে বেসিক্যালি একটা কেবল ইউজ করতে পারবেন, আর একটা জাস্ট ফ্যাশন আপনার এটা একটা কোনো জায়গায় রেখে দিতে হবে, মানে বোঝা যাবে না যে এটা আসলে ইউজ হচ্ছে না। বাট এক্সপ্লেটে দুইটাই ইউজ করতে পারবেন। সো এইটা আসলে কখনোই আপনার রেডি পিক আপ বাড়াবে না। মানে আমাদের মনের ভিতরে আসলে এমন একটা জিনিস মানে ঢুকাই দেওয়া হয় যে আমরা মনে করি যে এটা আসলে আমাদের খুবই একটা রেডি পিক আপ বাড়াই দিবে, মানে মানে চালা আসলে না বাড়লেও মনে হবে যে রেডি পিক আপ মানে অনেকটা বেড়ে গেছে এরকম। মানে ধরেন আপনি এত কষ্ট করে টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, লাগানোর পর মনে হবে ও আসলে তো পারফরমেন্স বাড়ছে একটু, আসলে কিন্তু এক ফোঁটা বাড়ে নাই এরকম। এটা আসলে মানসিক ব্যাপার। তো এইটা আমি যেটা বলতেছিলাম, যে হন্ডার যে মেকার ভাইটা এটা শেয়ার করছিলেন, উনি দেখালেন যে দেখেন একটা কেবল দিয়ে টানলেও যে কথা, দুইটা কেবল দিয়ে টানলেও সেই কথা। এটার বেনিফিট একটা আছে। একটা কি বেনিফিট, ধরেন আপনার একটা কেবল ছিঁড়ে গেলে তখন আপনার আরেকটা ব্যাকআপ হিসেবে কাজ দেবে, এটা একটা বেনিফিট আপনি বলতে পারেন। মানে হন্ডাতে যেটা দেখলাম এক্সব্লেডে, সেটা হচ্ছে এটার পিক আপের যেই পয়েন্টটা যেখানে কেবলটা অ্যাটাচ হয়, মানে ইঞ্জিনের সাইডে, ওখানে একটা সাইডে একটা কেবল লাগানো হয়েছে এবং নিচের দিকে আরেকটা কেবল লাগানো হয়েছে, মানে উপরের সাইডে একটা নিচের দিকে একটা। সো ওই দুইটা একটা যদি ছিঁড়ে যায় তখন আরেকটা কাজ করবে। বাট হ্যাঁ, কুইক থ্রোটলে যেটা হয় যে মানে যখন আমরা পিক আপ দেই তখন হচ্ছে ওই জিনিসটা, কেবলটা যেই জায়গাটা লাগানো থাকে ওই জিনিসটা হচ্ছে এরকম ঘুরে আবার এরকম অটোমেটিক চলে যায়, কারণ ওখানে একটা স্প্রিং লাগানো থাকে, অটোমেটিক এটা আবার রিলিজ হয়ে যায়। তো রিলিজ হওয়ার যে ব্যাপারটা, ওই জায়গাটার মধ্যে আরেকটা কেবল লাগানো থাকে, এবং রিলিজটা যখন আমি পিক আপ কমাবো সাথে সাথে তখন হয়ে যাবে, এটাই কমানো। কিন্তু বাড়ানোটা কিন্তু সাথে সাথে কখনোই বাড়বে না। কিন্তু কুইক থ্রোটলের মানেটা কি, মানেটা আপনাকে বুঝতে হবে। মানেটা হচ্ছে এটা আপনাকে কুইক রেসপন্স করবে, কুইক পিক আপ দিবে, মানে রেডি পিক আপ দিবে। ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে রেডি পিক আপ দিচ্ছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এটা তো আসলে পানি দিয়ে বালতি টানা না, যে একটা বালতিতে আমি হচ্ছে কুয়ার থেকে পানি তুলবো, আমি একটা দড়ি লাগায় টানলাম আর ওইদিকে আমি দুইটা দড়ি লাগায় টানলাম, আমার টানতে সুবিধা হইতেছে। এটা তো আসলে বাইকের একটা ইঞ্জিন। বালতিতে যদি আমি দড়ি দিই তাহলে তো সেটা হচ্ছে আমার একটা ব্যালেন্সের জন্য দেয়া, মানে হচ্ছে একটা দড়িতে আমার হয়তো একটা জায়গায় ওয়েট বেশি পড়বে, আর একটা দুইটা দড়ি নিলে আমার ওয়েটটা একটু ডিস্ট্রিবিউট হবে দুই জায়গায়, এবং এটার বালতির ব্যালেন্সটা ঠিক থাকবে। বাট কখনোই আপনারা মনে করবেন না যে কুইক থ্রোটলে হচ্ছে আমার খুব রেডি একটা পিক আপ আমি পেয়ে যাব, আমার বাইকের পারফরমেন্স বাড়বে না। এটা আসলে অনেকটা মানে সমস্যার ব্যাপার। মানে সমস্যা কীরকম, ধরেন রেডি পিক আপের কথা তো দূরে থাক, মানে পিক আপ ডাউনটা রেডি মানে তাড়াতাড়ি হবে। আর যেটা হচ্ছে সমস্যা যেটা হবে, যে এটা রেঞ্জটা অলওয়েজ বেড়ে থাকে, যে আরপিএমটা অলওয়েজ বেড়ে থাকে, এবং এইটা ইউজ করার পরে মানে কয়েকদিন পরে আপনার ইঞ্জিনের সাউন্ডের অবস্থা যাতা হয়ে যাবে। মাইলেজ তো মাশাল্লাহ দিলে একটা মাইলেজ পাবেন, মানে সেই লেভেলের একটা মাইলেজ পাবেন, মানে কি বলবো, মানে এত কম মাইলেজ মানে ইতিহাসে দেখা যায় নাই। সো এরকম আর কি, মানে ওই গাড়ির জন্য ইতিহাসে দেখা যায় না, আমার কথা হচ্ছে এটা। সো আশা করছি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। আসলে ওই কালারফুল জিনিস, দুইটা তার দেখতে সুন্দর লাগে, মানে একটা অনেকে বলে যে আসলে মানে রেসিং বাইকের একটা ফিল পাবেন, রেডি পিক আপ বা ফিল রেসিং বাইকের পাইতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি আমার কাছে যে ব্যাপারটা লাগে, টোটালি একটা ছাপড়ি লাগে, জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগে না, আর কালারফুলের কারণে আরও বেশি ভালো লাগে না। রেডি পিক আপ বাইকের এছাড়া অনেকভাবে বাড়ানো যায়। যেমন ধরেন আপনি আপনার বাইকের যে বোর্ডটা বড় করে, সিলিন্ডারের পিস্টনটা বড় সাইডে সেট করলেন, বোর্ডটা বড় করে, তখন কিন্তু আপনার হায়ার সিসিতে যেটা হয়, মানে সিসিটা কিসের উপর বেস করা হয়, পিস্টনের সাইজের উপর বেস করেই কিন্তু হয়, তখন আপনি একটু টান ভালো পাবেন। তারপর ধরেন আপনার ইঞ্জিনের ভিতরে যে কয়েলটা থাকে, সেই কয়েলটা যদি আপনি রেসিং কয়েল লাগান, মানে ভিতরে তো একটা ডিফল্ট কয়েল থাকে এই বাইকের সাথে অ্যাডজাস্ট করে, বাট আপনি যদি রেসিং বাইকের কয়েলগুলো লাগান, বাজারে অনেক রকমের রেসিং কয়েল পাওয়া যায়, ইঞ্জিনের লেফট সাইডে থাকে ওটা নিচের দিকে, তো ওই কয়েল লাগাইলে তারপর হচ্ছে আপনার ধরেন ওই যে স্পার্ক প্লাগ পাওয়া যায় স্পেশাল,
তো ওই স্পার্ক প্লাগটা যদি আপনারা লাগান, মানে স্পোর্টস বাইকের যেই মানে হাই কী বলবো ভোল্টেজের স্পার্ক প্লাগ, ওগুলা লাগায় দেখতে পারেন। ওগুলো লাগালে কিন্তু টান বাড়বে। আর অনেক ক্ষেত্রে ওই যে ক্লাসপেট চেঞ্জ করলেও কিছু টান বাড়ে, বাট সেটা কিন্তু মানে অত পরিমাণে না। ক্লাসপেট লাগালেন হচ্ছে আপনার বাইক হচ্ছে এক্সপ্লেট, আপনি সিবিআরের ক্লাসপেট লাগালেন, আবার এরপর হচ্ছে স্লিপার ক্লাস সিস্টেম করলেন। যদি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হোন্ডাতে কিন্তু আপনি চাইলেই স্লিপার ক্লাস ইনস্টল করতে পারবেন। আপনার যদি এক্সপ্লেট হয় বা হর্নেট হয়, তখন হচ্ছে আপনি হোন্ডা সিবিআরের যে ক্লাসপেটটা সেটা সেট করে আপনি স্লিপার ক্লাস করতে পারবেন। যাই হোক, এটা নিয়ে পরে একটা ভিডিও আমি শেয়ার করবো। সো সেখানে আপনার খরচ হবে মোটামুটি 6 থেকে 8,000 টাকার মতো। তো যেটা বলতেছিলাম, ওই ক্লাসপেট চেঞ্জ করলে কিন্তু এতটা স্পিড বাড়ে না, বাট একটু স্মুথনেস একটু হালকা স্পিড বাড়বে। তো যেই মডিফিকেশনে আমি কথাগুলো বললাম, এই যে বোর্ডটা বড় করে হচ্ছে পিস্টনটা একটু বড় সাইজে লাগানো, তারপর হচ্ছে কয়েলটা হচ্ছে স্পোর্টস বাইকের কয়েল, সাথে সাথে প্লাগটা, এইভাবে যদি করেন তাহলে আপনার বাইকের টান অবশ্যই কিন্তু বাড়বে। সো এইটাই আর কি। আপনারা কখনোই এটা মনে করবেন না যে আমি আমার এখানে কুইক থ্রটল লাগাবো আর আমার বাইকের রেডি পিক আপ খুব হয়ে যাবে। মানে এরকম হলে অ্যাটলিস্ট ভিটুতে সবাই হচ্ছে লাগায়। তো অনেকে ভিটুতে লাগায় মানে মানসিক একটা শান্তির জন্য এটা লাগায়, বাট এটা লাগায় কোনো বেনিফিট নাই। তো এইটাই আর কি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেহেতু ভিডিওটা বলেছিলাম বেশি একটা লেন্দি করবো না। আর অফিসে আজকে এমনিতেই লেট হয়ে গেছে। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।